মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ, কারণ তিনি আমাদের যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারে আমাকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর যে আছে তার দায়িত্ব দিয়েছেন। একই সঙ্গে আমি আমার দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুযোগ এবং যে উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ শুরু করেছে সেই কাজের প্রথম দিন আজকে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নিলাম এবং আপনাদের একটি বিষয়ই বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 5 বছর গত 5 দশকের যে শিক্ষা ক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দেওয়া, বাম জামানায় মধ্য মেধার চাষ এবং গত 15 বছরে মধ্য মেধা থেকে মেধাহীনতা সেই দিকে শিক্ষাক্ষেত্রকে, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রকে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই জায়গা থেকে বের করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে বাংলা একসময় ধ্রুবতারা ছিল। সেই বাংলার যে হারানো গৌরব, এই হারানো গৌরবকে সব দিক থেকে ফেরানো, নৈপুণ্য এবং উৎকর্ষের সাধনা যাতে আবার উচ্চশিক্ষায় শুরু হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করে। গত 5 বছরে, গত 15 বছরে আমাদের দেশের যে গণতন্ত্রে পশ্চিমবঙ্গ সরকার এটি বিযুক্ত রাষ্ট্রীয় ধর্ম নিয়ে চলছিল, ধারাবাহিকভাবে দেশের সঙ্গে ডিসইন্টিগ্রেট করার প্রক্রিয়া জারি রেখেছিল। উচ্চশিক্ষা দপ্তর সহ শিক্ষা দপ্তরের প্রথম কাজ হবে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে একীভূত করা, ইন্টিগ্রেট করা, এবং এই ইন্টিগ্রেশন শিক্ষাক্ষেত্রের সমস্ত ভার্টিক্যাল গুলিতে আমরা করব। সেজন্য উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি একেবারে হুবহু অনুসরণ করা হবে। দেশ যেভাবে এগোবে রাজ্য তার ভিন্ন পথ নেবে না। দেখুন, এক্ষেত্রে আমি একটা বারবার উপমা দিই যে আমরা পশ্চিমবঙ্গের উপকার বলে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলি। কেন বলি? কারণ ডক্টর বিসি রায়ের সময়তে, বিধানবাবুর সময়তে কলকাতা ছাড়িয়ে সল্ট লেক, কল্যাণী, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, শিলিগুড়ি শুধু নগরায়ন, শিল্পায়ন এবং বাংলার প্রকৃত উন্নয়ন বা বাংলার বিকাশ তা হয়েছে। তার মূল কারণ কি ছিল? আমাদের বিচারে বিধানচন্দ্র রায় ছিলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি ডবল ইঞ্জিন সরকার চালিয়েছেন। কেন্দ্রে যে সরকার, তার সঙ্গে রাজ্য সরকারের সহযোগী ভূমিকা ছিল। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে নকশাল আন্দোলনের ইন্টারনাল ডিস্টারবেন্স এমন ছিল যে দিল্লিতে একই সরকার থাকলেও তার কোনো সুবিধা রাজ্য নিতে পারেনি এবং একটা অরাজক পরিস্থিতি ওই সময়টায় তৈরি হয়েছিল। তারপরের 5-6 দশক দিল্লির বিরুদ্ধে লড়াই করে আমরা 5 দশক কাটিয়ে দিয়েছি। আমরা এবং আমাদের আগের দুটি প্রজন্ম, আমাদের পরের দুটি প্রজন্ম, এই 5টি প্রজন্ম শুধু দিল্লির সঙ্গে আমরা লড়াই করাটাকেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেছি। বাংলার সামনে 5 দশক পর আবার একটা সুযোগ এসেছে যে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নেওয়ার
রাজনৈতিকভাবে ভিন্নতা থাকলেও দিল্লিকে বাদ দিয়ে, কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর মানসিকতা কখনো কেরলও দেখায়নি, তামিলনাড়ুও দেখায়নি। আমরা দেখিয়েছি, আমরা রাজ্যকে পিছিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে তার আঘাত পড়েছে সবচেয়ে বেশি। তো সে কারণে আমাদেরকে এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব, মেনে চলব, যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিটগুলি পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ কার্যত শিক্ষা ক্ষেত্রে জ্ঞান সাগর এবং গুণ সাগর হিসেবে ছিল, আমাদের লক্ষ্য ভারতীয় জনতা পার্টির এই সরকারের যে আগামী 5 বছরে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং তার জন্য যা যা করণীয়, আমাদের যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভোট দিয়ে নিয়ে এসছে রাষ্ট্রবাদকে সমর্থন করে, সেই রাষ্ট্রবাদের উপর আধারিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সঙ্গে অঙ্গীভূত করে এবং উৎকর্ষতা এবং নৈপুণ্যের চর্চা করে উচ্চশিক্ষাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র কাজ। গত 5 দশক ধরে যে এই প্রক্রিয়া এবং গত 15 বছর ধরে যা অত্যন্ত ভাবে বেড়ে গেছে, এবং এমন কোন একটি ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শিক্ষা ক্ষেত্রের এই অংশটি ভালো। যদি ভালো থাকে আপনারা যদি দেখিয়ে দেন, আমরা সেটা দরকার হলে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমিও 1-1.5 ঘন্টা রিভিউ করার পরেতে আমি এমন কোন ক্ষেত্র দেখলাম না। আজকে অফিসারেরা সব মন খুলে প্রাণ খুলে কথা বলছে। আমরা যে বলছি, আমরা যে গেছি ভোট চাইতে যখন মানুষের কাছে, যে ভয় আউট ভরসা ইন, আজকে আমি আমার দপ্তরের অফিসারদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম সত্যি এটা বাস্তবতা। তাদের যে দম বন্ধ করা পরিবেশ ছিল, তারা এমআইসির সামনে গিয়েও আসলে কি সেটা বলতে পারতো না, পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে পারতো। সেই পরিস্থিতি বদলাচ্ছে, বদলাবে। এবং অ্যাজ এ টিম আজকে তো সবে শুরু হলো, ধীরে 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 শিক্ষা ক্ষেত্রে যে বদল আসবে আপনারা বুঝতে পারবেন। গত কয়েকদিনের ঘটনা দেখা গেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে বেশ কিছু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে বাম জামানার মধ্য মেধার চাষ থেকে তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া। কলেজে লাইব্রেরির বদলে, কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছে। এই ব্যবস্থার বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্প পত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষ মুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষ মুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে
কিছু বলবো না। আজকে আমরা একটা মোটা প্রথম দিনের রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন সেটা ছিল না, সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন কি? আইন বলছে সমস্ত বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসিত হয়েই চলে এসেছে। যদি স্বায়ত্ত শাসন আপনার 15 বছর ধরে দেখে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত শাসন ছিল না, তার অর্থ হচ্ছে এই কারণেই মানুষ পরিবর্তন করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষক জগন্নাথ দাস, যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটা বিরাট আন্দোলন আমরা দেখেছি এই গত 5 আজকে বছর। আমরা শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্ব নিয়ে দপ্তরের কাজ বোঝা এই নিয়েই হয়েছে। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কিছু বলবো না। দাদা, দেখা গেছে যে কলেজ থেকে একটা দীর্ঘ পথ পেরিয়ে উচ্চশিক্ষা। সাংবাদিকতা আমার পূর্বাশ্রমের বিষয়, আমি ভুলে গেছি। দাদা, কলেজে দেখা গেছে যে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে কলেজগুলোর ক্ষেত্রে সেগুলো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করছেন? অলরেডি তো এখানে যত জায়গায় হচ্ছে, কিন্তু সরকারি অফিস হচ্ছে, কিন্তু কলেজ বা বাকি জায়গায় যা কিছু শুরু হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু হবে। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সময়ে আসা সময়ে যাওয়া, এটা উচ্চশিক্ষা দপ্তর প্রথম শুরু করবে উচ্চশিক্ষা দপ্তরের উচ্চ স্তরের অফিসার ক্ষেত্রে। তারপরে সেটা ধীরে 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 নিচে না। বিষয় এমন হবে না যে কলেজের টিচাররা আগে ঢুকবে আর উচ্চশিক্ষা দপ্তরের অফিসাররা যখন খুশি ঢুকবে। তাই আগে আমি এবং আমার টিম, তারা আগে সময়ে আসা সময়ে যাওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনবো বিকাশ ভবনে। এই কালচার প্রথম এখান থেকে শুরু করতে হবে, তারপর সেটা আস্তে আস্তে নিচে যাবে এবং দ্রুত যাবে। মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স বার্তা দিচ্ছেন, শিক্ষা ক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিভাবে কার্যকর? উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি পরতে এখানকার দুর্নীতি, মানে আপনি কি বলতে চাইছেন? শুধু আর্থিক দুর্নীতি? উচ্চশিক্ষার দুর্নীতি আরো গভীরতর দুর্নীতি। এখানকার দুর্নীতি ভিন্ন ধরনের দুর্নীতি। এখানকার দুর্নীতি, আমি জিজ্ঞাসাই তো করলাম, ডাইরেক্টর ইনফ্লুয়েন্স নেই এখানে বসে? বলো না ডাইরেক্টর ইনফ্লুয়েন্স গুলোতে কিছু হয়। উচ্চশিক্ষায় একটা অশরীরী ডাইরেক্টর ইনফ্লুয়েন্সের প্রভাব কাজ করে, তো ডাইরেক্টর ইনফ্লুয়েন্স থাকবে না। নিয়ম কায়দায় স্বচ্ছতার সঙ্গে সব কাজ হবে। আপনাদের বিচারে যদি মনে হয় যে আর্থিক দুর্নীতিটাই একমাত্র দুর্নীতি, সেটা তো দুর্নীতি আছে, কিন্তু হায়ার এডুকেশনের মতো একটি সংবেদনশীল জায়গায় তার থেকেও বড় যা আছে তা হচ্ছে ফেভারিটিজম। তার থেকেও বড় যেটা আছে যে গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা, তো সেই সব বিষয়গুলো এবার না আনলে আমরা যে উৎপত্তির কথা বলছি সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। অনেকগুলো প্রকল্প যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে আমি আজকে নির্দিষ্ট কোনো প্রকল্পের কথা বলবো না। আমি আজকে সরকার প্রতিষ্ঠার পর দায়িত্বভার গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণের পরেতে মোটা আমাদের যা নীতি সেটাই আপনাদের জানাচ্ছি, যে রাষ্ট্রবাদের উপর আধারিত, দেশের সঙ্গে একীভূত, স্বচ্ছ, প্রভাব মুক্ত শিক্ষা ব্যবস্থা উৎকর্ষ এবং নৈপুণ্যের বিকাশের লক্ষ্যে আগামী 5 বছর উচ্চশিক্ষা দপ্তর কাজ করবে। আপনার দপ্তরে যে ভয়াবহ দুর্নীতি, যেটা আপনি বলছেন যে মানে বহুবিধ দুর্নীতি, তাদের বিরুদ্ধে তদন্ত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোন রকম কর্মসূচি ভেবেছে? আগে দেখুন কি হয়। শেষ প্রশ্ন একটা, যেটা হচ্ছে কলেজ সরকার বেশ কিছু কাজ সেগুলো করবে বলে করছি বলে দাবি করলো, স্কলারশিপ বা অন্য অনেক। দেখুন, আগের সরকার পরের সরকার বলে হয় না। সরকার একটা কন্টিনিউটি। যে বিষয়ে যে কাজ, পুরনো কাজের মধ্যে রেশনালিটি থাকবে, সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আগের সরকার করেছে, রাজনৈতিকভাবে ভিন্ন সরকার ছিল বলে আমরা সেসব কাজ বন্ধ করে দেবো, এমন হয় না। অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ইররেশনাল কোনো কিছু কাজ থাকলে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো।